আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজে অনেক ভালো আছি। তো যাই হোক, অনেক রাত্রেবেলা বেরোইতেছি। আর আমি যখন রাত্রেবেলা বের হই তখন সময়টা যদি একটু দেখাই তাহলে হবে যে রাত একদমই অনেকটা বাজে, 3:11 বাজে। যাক আলহামদুলিল্লাহ, এখন গাড়ি নিয়ে বের হইতেছি। তো গাড়িটা ময়লা আছে, শুধু তো এটা চাকা চেক দিয়ে নিলাম, আর এভরিথিং সব ঠিক আছে, আর কোনো কিছু দেখতে হবে না। কারণ গাড়িতে আসলে যখন আমি কালকে গাড়ি রাখছি তখন সবকিছু এভরিথিং সবকিছু দেখে মানে একদম দেখে সবকিছু মানে চেক দিয়ে রাখছি। তো বাসার সামনে থেকে এখন বেরোতেছি। তবে আজকে কিন্তু ঢাকা যাইতেছি, তো আজকে অনেক রাত্রিবেলায় বেরোইতেছি সম্ভবত। তো প্যাসেঞ্জারের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম যে ভাই আপনার রেডি হন, আমি আসতেছি। তবে ওনারা রেডি আসতে বললো আমাকে, কই ভাই মেহেদি ভাই আপনি আসেন, সব অসুবিধা নাই, আমরা রেডি হয়েছি আর কি। তো যাক, বাসার সামনে থেকে গাড়িটা ব্যাগ দিয়ে বের হলাম। আর এখান থেকে প্যাসেঞ্জারের বাড়ি থেকে তো সর্বোচ্চ টাইম লাগবে আমার, সর্বোচ্চ যদিও লাগে 10 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তো চলেন, আল্লাহ ভরসা, যেহেতু আর রাত্রেবেলা বেরোইতেছি, খুব সাবধানে যাইতে হইব। রাত্রেবেলা আসলে ঘুম নষ্ট, রাত 3টার সময় উঠা বের হওয়া বা কি একটা ঘুম নষ্ট। যেমন কিন্তু এখন কিন্তু 3টার সময় বের হইতেছি, আর আধা ঘন্টা আগে কিন্তু আমাকে উঠতে হয়েছে, মানে উঠা দেন ফ্রেশ ট্রেশ হইলাম, আর আধা ঘন্টা আগে উঠছি, দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, তারপরে হচ্ছে ইনশাল্লাহ বের হইলাম। তো চলেন এখান থেকে দেন হচ্ছে প্যাসেঞ্জার ওইখানে চলে যাই। প্যাসেঞ্জার মূলত একদমই মেন বাস স্ট্যান্ডে দাঁড়াইছে আমাদের এলাকায় আর কি। তো আমি মূলত গাড়ি বাসায় নিয়ে বাসায় নিয়ে এসে পড়ছিলাম, যেহেতু অনেক রাত্রেবেলা বেরোইতে হবো, এর জন্য গাড়ি নিয়ে চলে আসছি। আর যদি রাত্রেবেলা যদি না বেরোইতো তাহলে কিন্তু গাড়ি নিয়ে আসতাম না। তো চলেন আল্লাহ ভরসা যাই, দেখি প্যাসেঞ্জার যেহেতু দাঁড়ায় আছে। আমি ওনাদেরকে কালকে বলে দিয়েছিলাম যে আপনারা রাত্রেবেলা যখন বের হবেন একদম রেডি হওয়ার পরে ফোন দিয়েন, তারা কিন্তু ফোন দিয়েন না, মানে আপনারা যখন বের হবেন ওই টাইমে ফোন দিবেন, আমার যাইতে সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে এভাবে বলছি। ওনারা আমাকে ঠিক ওইভাবে ফোন দিছে, আরে গোষ্ঠী মারছে, উত্তর শুয়ে রয়েছে যে রাস্তার মধ্যে। যাই হোক, আমরা কিন্তু সবাইকে উঠাই নিয়ে বেরোইছি। আর রাত্রেবেলা তো আসলে ওইভাবে লেট করা যায় না, তবে রাত্রেবেলা যখনই প্যাসেঞ্জার ওইখানে যায় সবাইকে সব কিছু আগের থেকে বলে দেয় যে ভাই রাত্রেবেলা যায় কিন্তু বসে থাকতে পারবো না, পরের দিন ওইভাবে বের হয়। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে কিছু কিছু প্যাসেঞ্জার যারা আসলে রেগুলার যাতায়াত করে, গাড়ি দিয়ে যাওয়া মানে চলাচল অভ্যস্ত, ওনাদেরকে সব কিছু বলতে হয় না, দেন ওনারা এমনি বুঝে। আর আজকে যেহেতু মানে সকাল টাইমে বেরিয়েছে, আজকে রাস্তাঘাট একদম ফাঁকা আছে, তেমন কোনো গাড়ির চাপ নাই। অন্য অন্য দিন কিন্তু গাড়ির চাপ অনেক থাকে, ইদানিং একটু গাড়ির চাপ একটু কম থাকার কারণ হচ্ছে যে রাস্তাঘাটে আগে যে পরিমাণ ট্রাক বাস চলতো রোডে, তার অর্ধেক চলতেছে শুধু তেলের জন্য। বাংলাদেশে কি একটা অবস্থার মধ্যে পড়ছি ভাই, আমার গাড়ি তো একই অবস্থা, তেল নাই, তেলের জন্য ঠিকভাবে গাড়িও চালাইতে পারতাছি না, কি একটা বিপদ। রোডে গাড়েও তো ওইভাবে আসলে ওই গাড়ি দেখা যাচ্ছে না যে পরিমাণ আগে দেখতাম। মানে সকাল টাইমে যে পরিমাণ ট্রাক বাস বা অন্য গাড়ি চলতো, তুলনামূলক কিন্তু গাড়ির চাপ একদম নাই বললে চলে, শুধু তেলের জন্য। আবার পিছনে যখন আমি আসি পাম্পে, যখন একটু উকি দিয়ে দেখলাম তখন দেখি যে বিভিন্ন ট্রাক, মানে বিভিন্ন রকম ট্রাক বাস প্রাইভেট হাইস বা এক এক গাড়ি সিরিয়াল দিয়ে রয়েছে, দাঁড়ায় রয়েছে, তেল নাই, তেলের জন্য দাঁড়ায় আছে। কি একটা অবস্থার মধ্যে আছি রে ভাই। তো আমরা কিন্তু গ্যাসে চালা, আমাদের কিন্তু তেমন একটা প্রবলেম হয় না, হবে কিছুদিন পরে তেল যখন থাকবে। যাক আলহামদুলিল্লাহ, এয়ারপোর্ট চলে আসছিলাম। তো সকালবেলা আসছি, এই যে ভাই বাজারে আসছে গোষ্ঠী মারার ফ্যান ফলোয়ার, গেঞ্জি দিমো কিন্তু ভাই, গেঞ্জি পাবো, এই যে তোমরা জানো গেঞ্জি দিমো আমি, আমার পক্ষ থেকে একটা করে গিফট আছে, দুইজন মোবাইল কথা কইতাছে, প্রেমিকের লগে বই লগে টিপ দরকার। তো যাক আলহামদুলিল্লাহ, এয়ারপোর্টে আসছি, ঘন্টাখানির মতো হইলো। তো প্যাসেঞ্জার নামার কথা হচ্ছে যে টাইমে, যেন ওই টাইমে নামে মানে নামছে আর কি, প্যাসেঞ্জার নিতে গেলো। তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এয়ারপোর্ট থেকে চলে যাবো। আর এই যে গোষ্ঠী মারার গাড়ির অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়েছিল আসার সময়। আর এই যে ফ্যান ফলোয়ার বাবারি যে স্বাস্থ্য, গেঞ্জি কি আগের ডাই আছে তোমার, আমার হাত দিয়ে করো গে দরবার দিব, ওইটা দরবার হতে না, এত সুন্দর স্বাস্থ্য, ওর এত সুন্দর স্বাস্থ্য, হ্যাঁ দরবার দিব, তাতে মুড়া মানুষ, তুমি মুড়া মানুষ ধরে মজা আছে না, এত ধরে মজা আছে না মুড়া মানুষ, পুরো একবারে মাথা নষ্ট। কি অবস্থা ভাই, গাড়ির অবস্থা কে ভাই? ও ভাইয়ের গাড়ি না তো, এটা আরেকজনের গাড়ি। যাক, কেমন আছেন তাহলে ভাই? ভালো আছেন? আমি কেমন আছি জানলেন না ভাই?
আমার তো কিছু কইলেন না, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি না খারাপ আছি তা আপনি কেউ জিজ্ঞাসা করলেন না ভাই, কেউ জিজ্ঞাসা করেন না ভাই আমি কেমন আছি। হ্যাঁ আপনি প্রথমে তো ধরবেন ছিলেন উষ্টা খেয়ে পড়ে আসছিলেন আমি দেখছি। মিশা তো কই না, হ্যাঁ সিস্টেমই নাই, মিশা তো কমায় কমায় কইও, মিশা তো কও দেখে স্বাস্থ্যটা বলতাছে। হ্যাঁ আমরা মিশা কথা কই না, আমগো শরীর তো ঠিক আছে, 4-5 জন মিলে আসছি। আর মিয়া তুমি একাই এক সাইজের, হ্যাঁ একাই 100 তুমি, ঠিক হইছে না ভাই? একদম সঠিক দেখছ হে বেটা, ঠিক আছে তুমি ঠিক নাই, তুমি বিয়া লাইনের লোক মেয়ে, যাও কেন থেকে। হ্যাঁ তুমি যাও গা, তোমার সাইজ তো দৌড় দে হারা দিন কামাবো না গাড়ি কার। হ্যাঁ আসেন কে ভাই বুঝি না, আপনারা খালি আমার দেখলে খালি দাঁত কিরকির তো যাক এয়ারপোর্টে আসি ভাই বাজার সাথে কথা আড্ডা উড্ডা মারমু, তারপর গাড়ি নিয়ে বাড়ি মুই দৌড় দিব। যাক প্যাসেঞ্জার নিয়ে বের হয়ে পড়ছি, তবে আজকে তেমন একটা লেট করতে হয় নাই, যেমনটা প্রতিদিন লেট করতে হয়। ইদানিং একটু বিমানবালা একটু ভালো হয়ে গেছে কেমন জানি, মানে ভালো হয়ে যাওয়ার কারণ হইতেছে মানে গাড়ির চাপ তেমন একটা এয়ারপোর্টে নাই। অন্য অন্য দিন কিন্তু অনেক চাপ থাকে, গাড়ি রাখার জায়গা থাকে না, তুলনামূলক অনেক বেশি চাপ থাকে। ইদানিং আপনারা জানেন যে হচ্ছে যে বিমানে একটু সমস্যা, সেটা হইতেছে যে যে টিকেটে যে টাইমে নামার কথা ওই টাইমে নামে না, 1-2 ঘন্টা লেট করে নামতেছে। আবার দেখা যাচ্ছে হচ্ছে বিমান ঠিক টাইমে নামে, বেরোতে লেট হয়, আবার বিমান ঠিক টাইমে নামে না, অন্য জায়গায় মানে আর কি লেট করে। এজন্য হচ্ছে যে একটু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় দেশে আসলে যুদ্ধ লাগছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগছে, এজন্য বিমান আসলে ঠিকভাবে আগে যে পরিমাণ বিমান বাংলাদেশে লেন করতো বা উড়ে চলে যেত তার তুলনামূলক কিন্তু 4 ভাগের 1 ভাগও কিন্তু এখন নাই। সকালে 2-3টা ফ্লাইট নামে, আবার দুপুরে নামে, সারাদিনে নামে, মানে একদম খুবই পাতলা, তেমন চাপ নাই, একদমই হালকা হালকা। আজকে আসলে গাড়ি চাপ মোটামুটি কোনো রকম ছিল আর কি। অন্য অন্য দিন বা এর আগে যেমন চাপ ছিল এয়ারপোর্টের ভিতরে তেমন কিন্তু আর দেখা যায় না, বা মিলবে কিনা জানি না। তবে দেশ যদি ঠিক হয়ে যায়, যুদ্ধ মধ্য যদি থেমে যায় তাহলে হতে পারে, আশা করা যায়, কারণ এয়ারপোর্টের টিপ একদমই নাই। আমরা আসলে যারা আমরা ঢাকার আশেপাশে থাকি বা যারা হাইস গাড়ি চালাই তারা বেশিরভাগ যদি বলতে যাই সেটা হচ্ছে হাইস গাড়ি যারা চালায় বেশিরভাগ এলাকার ভিতরে বিয়ের প্রোগ্রাম যেগুলো হয়, বিয়ের টিপ এগুলা বেশি একটু মারা হয়। আর দেন হাইস গাড়ির টিপ আসলে তেমন যদি বলতে আরেকটা যদি বলতে যাই সেটা হচ্ছে একটা সিজন থাকে, যেমন শীতের সময়, গরমের মানে সময়, এক এক সময় এক এক সিজনে কিন্তু টিপগুলো হয়, এক এক ধরনের টিপ হয়, সেটা খারাপ ভালো মন্দ সব মিলিয়ে হয়। শীতের সময় টিপ একটু বেশি হয়, শীতকালে অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যাতায়াত করে পিঠা খাইতে যায় বা ঘুরতে ভ্রমণের জন্য কিন্তু শীতের জন্য পারফেক্ট। আর গরমের দিনেও কিন্তু আরেকটা সিজন, সেটা হচ্ছে গরমের দিনে কিন্তু মানুষ কম ঘুরতে বের হয়, বাট দরকারি ছাড়া কিন্তু তেমন কোনো জায়গায় ঘুরতে যায় না। আর আমাদের শীতের ভিতরে সর্বোচ্চ টিপ হয়, দিন হোক রাত হোক সবসময় হয়। শীতের ভিতরে একটা সমস্যা, শীতের কুয়াশার চোদনে গাড়ি চালাইতে একটু প্রবলেম হয়। গরমের মধ্যে আরেকটা সমস্যা, টিপের চাপ কম, মানে টিপ ওই রকমভাবে হয় না, মানে যে পরিমাণ টিপ হওয়ার কথা ওই পরিমাণ হয় না। তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যে যেখানে আছি যে অবস্থায় আছি শুকরিয়া আদায় করা উচিত। কারণ হয়তো আপনি ভালো আছেন খারাপ আছেন যেমনই থাকেন সেই রকমই শুকরিয়া আদায় করা উচিত। তো কাজে কাজে সবসময় সবাই ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন। আরে গোষ্ঠী মারছে কি জ্যাম লাগছে, ঠান্ডা মাথার ভিতরে গরম মাথা করে দিছে, হ্যাঁ ঠিক আছে একবারে গোষ্ঠী মারছে ভাই, যে জ্যাম লাগছে এই জায়গায় জ্যামটা মূলত কোনো কিচ্ছু না, সামনে যাত্রী উড়াইতেছে, যা ভাবছি তাই, আমি যা ভাবছি ওইটাই হবো, ওইটাই মানে 100% শিওর ওইটাই ওই জায়গা। কারণ গাজীপুরের রাস্তা তো, এইদিকে কিছু লোকাল লোকাল বাস আছে, খুবই জাইরা টাইপের একটু বাস, শয়তান মানে দুষ্টু টাইপের আর কি। ওনারা আসলে ইচ্ছা করে পাশা একদিকে দিয়া মাথা আরেকদিকে দিয়া ইচ্ছা করে জ্যাম লাগাই রাখে, বুঝেন নাই? হ্যাঁ সামনে কিছু একটা হয়েছে মনে হয়, সংঘর্ষ দংঘর্ষ বা কোনো কিছু হওয়ার একটা সুযোগ আছে। তো যাক বর্তমানে টুঙ্গি আছে, টুঙ্গি ফ্লাইওভার আবদুল্লাপুর পার হইলাম। তো ওই জায়গাটা যদি কেউ চিনেন কমেন্টস করে জানায়েন। আর গাজীপুর থেকে ময়মনসিংহ, হালুয়াঘাট, টাঙ্গাইল, মাঙ্গাইল, যমুনা সেতু যে যে আছে এই রুটে তো সবসময় চলাচল করেন। মানে আমাদের এই সাইড যেগুলো আছে সবসময় টুঙ্গি ফেলায় ওভার দিয়ে কিন্তু যাইতে হয়, আসতে হয়, বুঝেন না? এই হচ্ছে ব্যবস্থা। ঢাকার রাস্তাগুলা মানে আমাদের এই এলাকার রাস্তাগুলো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট যার যার এলাকার রাস্তা তার কাছে কিন্তু প্রিয়, আমি এটা জানি। কারণ দেখেন আমরা যদি হঠাৎ করে অন্য একটা রুটে চলে যাই সেই রাস্তাটা কিন্তু সবসময় সুন্দরই হবে এবং ভালো না লাগলেও কিন্তু ভালো লাগবে, কারণ আমরা ওই রুটে নতুন, মানে কখনো যাই নাই, এই হচ্ছে অবস্থা। মানে এই রোডে যারা আসবেন অবশ্যই ভালো লাগবে, আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রাস্তায় আসলে খুবই ভালো লাগবে। রাস্তাঘাট খুবই উন্নত, ফোর লেন রাস্তা,
রাস্তাঘাটে কিন্তু দিনের বেলা কিন্তু একটা সমস্যা, আপনারা জানেন কিনা জানি না। দিনের বেলা হচ্ছে আমাদের এই রুটে মানে ওভার স্পিডে মামলা দিয়ে থাকে পুলিশ, সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনারা 80 নিচে গাড়ি চালানোর চেষ্টা করবেন, 80 চালান 100 চালান প্রবলেম নাই, আপনারা চালান আপনার যার যেভাবে ইচ্ছা যেভাবে মন চা আপনারা ঠিক ওইভাবেই চালান, কিন্তু একটু একটু দেখে শুনে চালাবেন ভাই। একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, আপনারাও জানেন আমিও জানি। আমি কিন্তু সবসময় একদম ঠান্ডা মাথায় ধীরে স্থিরে গাড়ি চালানোর চেষ্টা করি। তো জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কার কাছে খারাপ লাগে থাকে বা আমার কথা শুনে যদি কেউ যদি মাইন্ড করেন বা খুব খারাপ লাগে, তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। কারণ ভাই আমি চাই না মানুষের কষ্ট দিয়ে কথা বলতে, কারণ কার কথা কোন জায়গায় লাগে যায় ভাই বলা যায় না। তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার কথা যদি কেউ যদি রাগ করে থাকেন, ভিডিওর ভিতরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, অ্যান্ড হচ্ছে যে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যদি কারোর সাথে ভুল করে থাকি, বেয়াদবি করে থাকি ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট একটু আপনাদের সাথে একটু মজা মাস্তি করি, আমি চাই যে গাড়ি চালাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে লাইফস্টাইল আর কি, যে হাইস্ট গাড়ি যারা চালায় তাদের লাইফস্টাইলটা কেমন বা প্যাসেঞ্জারের আচার ব্যবহার কেমন, রাস্তাঘাটে কেমন কেমনি কি। হ্যাঁ আমি চাই যে আপনাদের সাথে এসব শেয়ার করতে। অনেক ভাই ভালোবাসা মানুষ আছেন বা ভাই বাদার আছেন, হয়তো বা আমার গাড়ি চালাইতেছি ভিডিও করতেছি আপনাদের পছন্দ হইতেছে কিনা জানি না, অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না। তবে আমি যাই করি ভাই আমি নিজের সেফটি আগে পরে সব কিছু করি, কারণ আমি চাই না যে আমার নিজের সেফটির পরে অন্য কিছু হোক। আমি চাই যে আগে নিজের সেফটি নিজে ভালো থাকি এবং কি পরে কি ভালো রাখার চেষ্টা করি, অ্যান্ড সবসময় ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করি। কেউ ভাই রাগারাগি করবেন না, গাড়ি চালানো অবস্থায় কেউ যদি বকাবাজি করে আপনি কিছুই করবেন না, এক কান্দে শুনবেন আরেক কান্দে মানে ঢুকাই দিবেন। আসলে ওই রাস্তাঘাটে গাড়ি চালালে মানুষের মন মেজাজ এক একজনের এক এক রকম থাকে, হয়তো বা অনেকেই জানে আবার অনেকে জানে না। যারা প্যাসেঞ্জার তারা তো শুধু চাবে খুব দ্রুত যাওয়ার জন্য, খুব দ্রুত মানে ওনাদের ফাস্ট টু ফাস্ট যাইতে হবে এরকম। কিন্তু আসলে ফাস্ট টু ফাস্ট গেলে যে আপনি যে কোন জায়গায় যে যায় ঢুকে যাবেন গা ফাস্ট টু ফাস্ট, এটা কিন্তু আর আপনি বুঝলেন না। তো কাজে কাজেই যারা গাড়িতে চলাচল করেন ড্রাইভারকে ড্রাইভারের মতো গাড়ি চালাতে দেবেন, ইনশাল্লাহ নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। আর যদি ড্রাইভারের সাথে তেরামি বা ঝগড়া করেন তাহলে তো পুরো গোষ্ঠী মারে একবার সাঙ্গে তুলে দিব ভাই, বুঝলেন না, একবারে গোষ্ঠী মারে সাঙ্গে তুলে দিয়ে একবার ডাউন করে দিব, একবারে লাইফস্টাইল বাদ করে দিব। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তবে যাওয়ার সময় কিন্তু আমরা গ্যাস নেই আপনারা জানেন, আর ঘুরে আসে কিন্তু একবারে নিতেছি। আর বর্তমানে কিন্তু আছি হচ্ছে আমাদের সেমকো পাম্পে এলেঙ্গা, এই যে পাম্পে আছি। মোটামুটি প্রেশার আছে 200 আছে, বাট পাম্পে কিন্তু গাড়ি তেমন একটা নাই। তবে যাওয়ার সময় যেহেতু নিয়ে নেয় এখন হচ্ছে ফুল চাপ দেবো গাড়িতে, কারণ এখন মতো গ্যাস অলরেডি এমনি ঢুকে যাবো। আর আমার গাড়িতে কিন্তু গ্যাস কিন্তু এই গাড়ির পরে কিন্তু নিতে পারবো। আর এই যে আমাদের বসে গ্যাস ঢুকাইবো। দাদা কি অবস্থা, কেমন আছেন? কিছুটি আমার দিয়া দেন বাড়িতে, বিল্ডিং দিমু মিয়া, 5 তলা বিল্ডিং দিমু, দেন বাড়ি দেন, টাকা পয়সা দেন, যেটি আছে কয়দিন কাজ করতে পারবো দেখি। আর 2 বস্তা সিমেন্ট কিনলে মিস্ত্রি বিল দিলে শেষ মিয়া, যে কয়টা জমাইছে। তো যাক অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নেবো এখন। আর দেনি যে পাম্পে কি একটা অবস্থা, পুরো একবার গোষ্ঠী মারার গাড়ি। রাতে বৃষ্টি হয়েছিল যাওয়ার সময়, এই জন্য বৃষ্টি অবস্থা খুবই ভয়াবহ। সেমকো পাম্পে আছি। আর এই যে বড় ভাইয়ের আঙ্কেলের গাড়িতে ঢুকতেছে, আমার গাড়িতে কিন্তু গ্যাস অলরেডি 60 গ্যাস কিন্তু অলরেডি আসে। দেন তাও 12-1300-1400 টাকার মতো ঢুকবো। আর পাম্পে কিন্তু ফাঁকা ফোকাই আছে, লোক সবাই বই আছে। আর গোষ্ঠী মারছে আমার এলাকায় ডেকে খাইতেছে, খুলে দে না, খাও খাও ডাল এনে ফালাই না, কারণ এনে ফালালে ওই যে চাক্কা আমার কবর দিয়ে উঠলো, ব্রেক মারবো তখন ব্রেক মিশে আরেক গাড়ির মজায় লাগবো, ওই যে মেরে পিছের দেয়ালে চাঙ্গা দিয়ে ফালাই দাও। কেমন আছে নাকি বিদেশি ভাই? তো যাক এই যে গাড়িতে গ্যাস নিবো, নিয়ে ইনশাল্লাহ চলে যাবো। তো চলেন আল্লাহ বসা গ্যাস নিয়ে খুব দ্রুত থেকে এখান থেকে বেরো বাসে চলে যাবো। তো যাক আলহামদুলিল্লাহ পাম্পে থেকে সোজা যাচ্ছে নামাই দিছি, যাওয়ার পর দেন ডগে চলে আসলাম গাড়ি ওয়াশ করার জন্য। আর এই যে গোষ্ঠী মারার গাড়ি ডগে নিয়ে আসলাম, কিন্তু হচ্ছে এখানে টাক ধুইতেছে। আর এ হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, একদম রুট, একদম কোনো ভাঙাচোরা নাই ভাই, একদম পানির মতো রাস্তা ভাই। তো যাক আলহামদুলিল্লাহ যেহেতু বাসায় চলে আসছি এর জন্য গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করাইতে হইব। আর গাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণ ময়লা আছে, ভিতরে তেমন একটা ময়লা নাই বললেই চলে, ভিতরে তেমন একটা ময়লা নাই। যদি একটু খুলা দেখাই দেয় আরে গোষ্ঠী মারছে ভাই, ময়লা তো আছেই। তো যাক যতটুকু আছে ব্যাপার না, ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করতে পারবো। আর আজকে কিন্তু ভাই ডগে আইসা দেখি তো ট্রাক দিয়ে রাখছে, এই জন্য একটু সময়টা একটু দেরি লাগে গেছে, মানে ওয়াশ করতে লেট হইব। আর উনি হচ্ছে গাড়ি ওটা ওয়াশ করতেছে, ওনার ওয়াশ করা শেষ হলে কিন্তু তারপর কিন্তু আমার গাড়িটা কিন্তু ধরবো। এদিকে যতটুকু আছে ইনশাল্লাহ হাই স্পিডে মাইরে
একবারে গোষ্ঠী মারি দিন ভাই, মানে আর কি কমো। আসলে আজকে আজকে লেট হয়েছে ডগে, কারণ প্যাসেঞ্জার বাড়িতে নামাইতে একটু লেট হয়েছিল। তারপরে দেন ডগেও আজকে একটু সমস্যা, বৃষ্টি হয়েছে তো, মানে বৃষ্টির জন্য মানে সব জায়গায় একই অবস্থা। বৃষ্টির জন্য হয়েছে মনে করেন রাস্তায় অনেক ধুলা ময়লা কাদা, মানে শেষ হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি। ওই গাড়িটা কিন্তু ওই রকমই ছিল, বাট আমারটা ওই রকম। তো চলেন, আল্লাহ ভরসা, কিচ্ছু করার নাই, গাড়ি তো ওয়াশ করাইতে হবে। তো চলেন এখন গাড়িতে যা যা আছে এভরিথিং সব কিছু নামে গাড়িটাকে ক্লিন করাই। যাই হোক, তো বিকালে আসলে ভিডিওটা এভাবে শেষ করতে পারি নাই, কারণ গাড়ি নিয়ে তাড়াহুড়োর মধ্যে পার্কিং এ চলে গেছি। তো ওইখানে গাড়িটা রাইখা দেন বড় ভাই গাড়ি নিতে চলে আসলাম। আর যে ভাই কিন্তু গাড়ি কিন্তু ওয়াশ করতেছে। দেন আমাদের গাড়ি হচ্ছে যে আমাদের 4-5টা গাড়ি কিন্তু এক লাইনে চলে, ধুমধার একটা ঝাঁকা নাকা চলে। তো যাই হোক 5,500 টাকা ভাড়া দিছিল, আর পার্টি 100 টাকা মানে হচ্ছে পার্কিং দিয়েছিল, আর 1 টাকা বকশিস দেয় নাই। পার্টি এমনি ভালো ছিল, আসার ব্যবহার খুবই ভালো ছিল। আর এই যে বড় ভাই পাঠাইছিল, এই যে যাদেরকে নিয়ে গেছিলাম এয়ারপোর্ট, করিম ভাই টিয়া পাঠাইছিল আজকে হ্যাগো পার্টি, মানে ভাই বড় মা হ্যারি, মানে ফ্রেন্ড সার্কেল আর কি, মানে ফ্রেন্ড সার্কেল আর কি টিপে গেছিলাম। তো ভাড়া তেমন আজকে বেশি টেশি দেয় নাই ভাই, 5,500 টাকা ভাড়া দিছে, বকশিস 1 টাকাও দেয় নাই। জানি ভাই ভিডিওটা দেখবো কিনা তা শিওর জানি না, অবশ্য ভিডিওটা দেখতে পারে, সাবস্ক্রাইব করে দিছে। তো ভাই ভিডিও দেখি সমস্যা নাই, আপনার গেঞ্জি গিফট মানে গেঞ্জি নিবো আর কি। তো যাক, গেঞ্জি নিলে সমস্যা নাই। 5,500 টাকা ভাড়া দিছিল, আর আমাদের 100 টাকা পার্কিং দিছিল, আর কোনো কোনো কিছু না। আর গ্যাস লাগছে মাত্র 1425 টাকার মতো গ্যাস লাগছে। আর এই যে টুকটাক খুরাকি মুরাকি নিয়ে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আজকে এবার আর গোষ্ঠী মারছে, ভিডিও ভিতরে ডিস্টার্ব করতেছেন কে? তো যাই হোক আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।